আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বুঝতে বাকি নাই, আমি দীর্ঘদিন যাবত চিন্তা করতেছিলাম, আপনি এত সুন্দর চরিত্রের অধিকারী, আপনি এত মানুষের কল্যাণকামী, নিশ্চয়ই মহান মালিকের পক্ষ থেকে আপনাকে কোনো না কোনো দায়িত্ব দেওয়া হবে। সুতরাং আর দেরি করবেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে উম্মতে মুহাম্মাদির উম্মতে মুসলিমার সর্বপ্রথম নবীজির উম্মত হিসেবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানের খাতায় নাম লেখায় নেয়। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। 4-5 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিক থেকে কাফেররা এখন বুঝে ফেলেছে, কাফেরদের কাছে খবর চলে গেছে, না না, মুহাম্মদকে এভাবে চলতে দেওয়া যায় না। মুহাম্মদ তো নতুন ধর্ম প্রচার করতে শুরু করে দিয়েছে। মুহাম্মদ যে ধর্মের প্রচার করে, এই ধর্ম প্রচার করলে আমাদের ধর্মের গায়ে চুলকানি লেগে যায়, আমাদের ইজ্জত সম্মান থাকে না। মুহাম্মদের ধর্ম যদি আস্তে আস্তে মানুষ মানতে শুরু করে, আমাদেরকে আর কেউ মানবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तो रहे बस तादम आखिर
विरद सुबह ऐ मेरे इलाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে আর মোমেন হিসাবে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু থেকে পানাহ চাওয়া, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস দরখাস্ত করা, এটাই ইমানদারের কাজ। এজন্য বিভিন্ন সময় আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, কারণ সকল কিছু দেওয়ার মালিক একমাত্র তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো বান্দার সকল হাজত পুরা করার মতো কেউ নাই। দুনিয়ার মানুষ আপনার আমার চাহিদা পূরণ করলে হয়তো একদিন বা 2 দিন বা 3 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, এরপরে আর তাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তো এমন মহান মালিক, যিনি বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বান্দার সকল হাজত পুরা করেন। শুধু মানুষেরই না, বরং যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের হাজত পুরা করেন একমাত্র আল্লাহ। দুনিয়ার সকলের একজন আরেকজনের সাথে সম্পর্ক আর মহব্বতের কোনো না কোনো স্বার্থ থাকে, কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, আল্লাহর কোনো স্বার্থ নাই। যা স্বার্থ সব দুনিয়ার মানুষেরই স্বার্থ। এজন্য আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে ডাকাডাকি করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া, এটা একজন ইমানদারের কাজ। এজন্য সর্বহালতে আল্লাহর কাছে চাওয়া। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটি আমাদের প্রত্যেকেরই জানা, সূরা কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়েছেন, বিভিন্নভাবে বুঝাইছেন। যখন নবীজি ভেঙে পড়তেন, যখন নবীজি কাফের এবং মুশরিকদের নির্যাতনে দুর্বল হয়ে যেতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে নবীজিকে সান্ত্বনা দিতেন। এই সূরা কাউসারের মাধ্যমে নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সান্ত্বনা দিয়েছেন, ও নবী, আপনার চিন্তার কোনো দরকার নাই, আপনার পেরেশানির কোনো দরকার নাই। দুনিয়াতে আপনার অভাব থাকতে পারে, দুনিয়াতে আপনি অসহায় থাকতে পারেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন একটি হাউস দান করেছি, এমন একটি নহর আমি আল্লাহ আপনাকে দান করেছি। একটা মুমিন যদি হাউজে কাউসার থেকে একবার পানি পান করে, চিরদিন আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা কাউসার অবতরণ করে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি, এমন এক মহান সম্পদ আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই কাউসারের মালিক আমি অন্য কাউকে বানাই নাই, শুধুমাত্র এই কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর মধ্যে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হাউজে কাউসার। ওই হাউজে কাউসার নবীজিকে দেওয়ার মাধ্যমে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ও পয়গম্বর, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার টেনশনের কোনো কারণ নাই। হাসরের ময়দানে সমস্ত উম্মত যখন পিপাসায় কাতর হয়ে দৌড়াইতে থাকবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে, তখন আপনার পেরেশানির কোনো কারণ নাই। আপনি নিজ হাতে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করে তাদের পিপাসা নিবারণ করবেন। চিন্তার কারণ নাই, আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া ওই সকল পিপাসার্ত উম্মতের পিপাসা দূর করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার অবতরণ করে কাফের মুশরিকদের আরেকটি জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই জবাবটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবতার বলার মাধ্যমে আটকরা বলতো, নিঃসন্তান বলতো, মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ যদি দুনিয়া থেকে চলে যায়, মুহাম্মদের ধর্ম প্রচার করার মতো কেউ থাকবে না, মুহাম্মদের কালিমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার অবতরণ করার মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, ও নবী শুনেন, আপনার কোনো ছেলে সন্তান না থাকতে পারে, আপনাকে মক্কার কাফের মুশরিকরা আটকোরার নিঃসন্তান বলতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন সম্পদ দান করেছি, আপনি দুনিয়াতে ছেলে সন্তান হারা হতে পারেন, আপনাকে এরা নির্বংশ বলতে পারে, কিন্তু আমি আল্লাহ সূরা কাউসার অবতরণ করার মাধ্যমে জানায় দিলাম, যারা আপনাকে নিঃসন্তান বলে, যারা আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ এদেরকে একেবারে নির্বংশ করে দিব। মুহতারাম হাজিরিন, এই সূরা কাউসার অবতরণ করার পিছনে আরেকটি লম্বা ইতিহাস। সেই ইতিহাসটি হলো, নবী আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হলো, ও আল্লাহর হাবিব, ও নবীজি, আপনি মানুষের মধ্যে কালিমার দাওয়াত দেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন, মানুষকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে। এই দায়িত্ব যখন আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তখন নবীজি চিন্তায় পড়ে গেলেন, নতুন একটা বিষয় আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হলো। এই কালিমা তো নতুন একটা বিষয়, কারণ মক্কার সমস্ত মানুষ মূর্তি পূজায় ব্যস্ত, সকলে মনে করে 360 দেবতা, সকলে মনে করে তাদের শত শত দেবতা। এখন যদি কালিমার দাওয়াত দেওয়া হয়, এক খোদার দিকে আহ্বান করা হয়, সকল মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। নবীজি চিন্তা পেরেশান হয়ে গেলেন, কাকে যায় আমি কালিমার দাওয়াত দিব। সারাদিন চিন্তায় ভাবনায় ঘোরাফেরা করে যখন ঘরের মধ্যে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা মুবারক দেখে বুঝে ফেলছেন, বলতেছেন আপনার চেহারা মলিন দেখা যায় কেন, আপনার চেহারা বিষণ্ণ কেন দেখা যায়, আপনি চিন্তিত কেন? বলতেছে আল্লাহর পক্ষ থেকে আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এখন আমি চিন্তায় পড়ে গেছি, আমি কাকে কালিমার দাওয়াত দিব। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বুঝতে বাকি নাই, আমি দীর্ঘদিন যাবত চিন্তা করতেছিলাম, আপনি এত সুন্দর চরিত্রের অধিকারী, আপনি এত মানুষের কল্যাণকামী, নিশ্চয়ই মহান মালিকের পক্ষ থেকে আপনাকে কোনো না কোনো দায়িত্ব দেওয়া হবে, সুতরাং আর দেরি করবেন না, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে উম্মতে মুহাম্মাদির, উম্মতে মুসলিমার সর্বপ্রথম নবীজির উম্মত হিসেবে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানের খাতায় নাম লেখায় নেয়। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। 4-5 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিক থেকে কাফেররা এখন বুঝে ফেলেছে, কাফেরদের কাছে খবর চলে গেছে, না না, মুহাম্মদকে এভাবে চলতে দেওয়া যায় না। মুহাম্মদ তো নতুন ধর্ম প্রচার করতে শুরু করে দিছে। মুহাম্মদ যে ধর্মের প্রচার করে, এই ধর্ম প্রচার করলে আমাদের ধর্মের গায়ে চুলকানি লেগে যায়, আমাদের ইজ্জত সম্মান থাকে না। মুহাম্মদের ধর্ম যদি আস্তে আস্তে মানুষ মানতে শুরু করে, আমাদেরকে আর কেউ মানবে না, আমাদের নেতৃত্ব আস্তে আস্তে চলে যাবে। সুতরাং মুহাম্মদকে কালিমার দাওয়াত দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কি করা যায়? বলে মুহাম্মদ তো আমাদের ভাতিজা, সুতরাং তাকে আর বেশি কিছু করার দরকার নাই। যাও আমরা মুহাম্মদকে যায় বুঝাই, মুহাম্মদকে যায় বলি, ও মুহাম্মদ, আমরা তোমার চাচা, আমরা তোমার মুরব্বী, তুমি আমাদের ভাতিজা, তুমি আমাদের সন্তান, তুমি কেন আমাদের বংশের চুনকালি মাখাইতেছো? তুমি কেন আমাদের ধর্মের বদনামি করতেছো? আমরা যদি মুহাম্মদকে যায় বোঝাই, তাহলে মুহাম্মদ আমাদের বুঝ মানবে, সে আর কোনোদিন কালিমার দাওয়াত দিবে না। নবীজির কাছে যখন আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি আমাদের ভাতিজা, আমরা তোমার মুরব্বী, তুমি কেন শুধু শুধু কালিমার দাওয়াত দিয়ে আমাদের ধর্মের বদনাম করতেছো? আমাদের বদনাম কেন করো? নবীজিকে বোঝানোর পরেও নবীজি বলতেছে, না না, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। যখন নবী আলাইহিস সালাম তার সিদ্ধান্ত জানায় দিলেন, কাফের মুশরিকরা এখন বৈশা পরামর্শ করে, না না, মুহাম্মদকে তো কথা দ্বারা বুঝাইলে হবে না, মুহাম্মদকে বুঝাইলে হবে না, মুহাম্মদকে ভালো কথাই বুঝাইলে হবে না, সুতরাং তাকে বিভিন্ন কিছুর অফার দিতে হবে, সুযোগ দিতে হবে, তাকে বিভিন্ন কিছুর অফার দিতে হবে, লোভ লালসা দেখাইতে হবে। লোভের ফাঁদে পড়ে যদি সে আমাদের কথা মেনে নেয়, তার চাহিদা আমরা পূরণ করব, এরপরে আমাদের ধর্মের বদনাম হইতে দিব না। মুহাম্মদের কাছে যাও, 3টা প্রস্তাব নিয়ে যাও। 1 নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ, তুমি যদি চাও মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, আমরা তোমার সামনে মক্কার দামি দামি সম্পদগুলো তোমার সামনে পাহাড়ের মতো স্তূপ দিয়া দিব। আর তুমি যদি 2 নম্বর প্রস্তাব, তুমি যদি চাও সুন্দরী কোনো মহিলাকে বিবাহ করবে, সারা দেশ থেকে বাছাই করে সুন্দরী সুন্দরী মহিলাদের লাইন তোমার ঘরে
কাফেরের সামনে আমরা দাঁড় করায় দিব। ও মুহাম্মদ, তৃতীয় নম্বর প্রস্তাব, তুমি যদি চাও মক্কার নেতৃত্ব দিবে, আমরা সকলে তোমাকে নেতা মেনে নিব, সমাজ সবচেয়ে বড় নেতা তোমাকে বানায় দিব। এরপরেও তোমার কাছে দরখাস্ত হলো তুমি ওই কালিমার দাওয়াত দিতে পারবা না। কে আসবে নবীজির কাছে? তিনটা প্রস্তাব নিয়া নবীজির কাছে আবু তালেবের কাছে। আবু তালেবের সামনে আবু লাহাব আয়েশা বলে, ও আবু তালেব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের সরদার, তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে বলে আমি আবু জাহালের পক্ষ থেকে তিনটি প্রস্তাব নিয়ে আসছি। এক নম্বর প্রস্তাব, ও মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করো, তোমাকে মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী বানায় দেওয়া হবে। নবী আলাইহিস সালাম বলেন, না না, আমাকে ধনী বানায় দেওয়া হলেও আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব থেকে আমি সরতে পারবো না, কালিমার দাওয়াত আমি বন্ধ করতে পারবো না। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, ও মুহাম্মদ, তুমি যদি চাও তোমাকে সবচেয়ে সুন্দরী মহিলা বিবাহ করানো হবে। বলে, না না, সুন্দরী মহিলা কেন? যত সুন্দরী মহিলা আমার সামনে পেশ করা হয়, যত লোভ দেখানো হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব থেকে আমি সরতে পারবো না। তৃতীয় নম্বর প্রস্তাব নবীজির সামনে যখন পেশ করা হলো, ও মুহাম্মদ, তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করো, সমস্ত মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা তোমাকে বানায় দেওয়া হবে। নবীজি স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ও মক্কার কাফেররা শোনো, তোমরা আমার সামনে যে তিনটা প্রস্তাব পেশ করেছো, তিনটা প্রস্তাব পূরণ করা সম্ভব, তিনটা আবদার পূরণ করা সম্ভব, কিন্তু শোনো, যা পূরণ করা কশিনকালেও সম্ভব না। আমার এক হাতে যদি আসমানের চাঁদ এনে দেওয়া হয়, আর এক হাতে যদি আসমানের সূর্য এনে দেওয়া হয়, তাহলেও আল্লাহর পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ সরব না। নবীজি স্পষ্ট ভাষায় জানাই দিলেন, কালিমার দাওয়াত, এক আল্লাহর দাওয়াত দেওয়ার যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। তোমাদের লোভ লালসা নিয়ে তোমরা দূরে যাও। এখন কাফের মুশরিক চিন্তিত হয়ে গেলেন, এত বিশাল বিশাল অফার আমরা দিলাম, আমাদেরকেও যদি এত সুযোগ কেউ দিত আমরাই মেনে নিতাম। বলতেছে, না না, অফার দেওয়াও কোনো কাজ হবে না। ভালো মতো বুঝাইলাম, সে কথা মানলো না, লোভ লালসা দেখাইলাম, এরপরেও কাজ হলো না। এখন তাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষার ফাঁদে পালাইতে হবে, কৌশলের ফাঁদে পালাইতে হবে। কি কৌশল করা যায়, কি পরীক্ষা করা যায়? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে এক জায়গায় বৈশা তারা পরামর্শ করে তিনটা পরীক্ষা নির্ধারণ করলো। এক নম্বর পরীক্ষা, যাও যাও মুহাম্মদের কাছে একটা খেজুর নিয়ে যাও, যে খেজুরের কোনো বিচি থাকবে না, এমন একটা খেজুর নবীজির কাছে যখন পাঠায় দেওয়া হলো, আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, এই যে খেজুর তোমার হাতে দিলাম, এটার মধ্যে বিচি নাই, যদি এই খেজুর থেকে তুমি গাছ জন্মায় দেখাইতে পারো, তাহলে আমরা তোমার কালিমার দাওয়াতের পথে আর বাধা প্রদান করব না, তোমাকে আর আমরা কোনোদিন বাধা দিব না। কিন্তু যদি এই খেজুর থেকে গাছ না জন্ম নেয়, তাহলে আজকে থেকে তুমি আর কালিমার দাওয়াত দিতে পারবা না। নবী আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে ওই বিচি ছাড়া খেজুর হাতের মধ্যে নিলেন, নিয়া বিসমিল্লাহ বলে যখন জমিনের মধ্যে দাফন করে দেয়, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যখন আস্তে আস্তে গাছ উঠতে শুরু করেছে, কাফের দৌড়ে আবু জাহেলের কাছে যায়, বলে, ও আমাদের সরদার, ও আমাদের নেতা, মুহাম্মদকে এই খেজুর দিয়া পরীক্ষা করে লাভ নাই। মুহাম্মদ বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে দাফন করতে দেরি হয়েছে, কিন্তু ওই খেজুর থেকে গাছ উঠতে দেরি হয় নাই। আবু জাহেল বলতেছে, না না, এভাবে কাজ হবে না, যাও। দ্বিতীয় দিন আরেকটা কৌশল অবলম্বন করলো, আরেকটা পরীক্ষা অবলম্বন করলো। কি পরীক্ষা? একটা খেজুরের গুড়াকে এটাকে পুইরা পরে নবীজির কাছে পাঠাইছে, সিদ্ধ করে নবীজির কাছে পাঠাইছে। বলছে যে বিচি ছাড়া খেজুরের মধ্যেও গাছ যেহেতু হয়ে গেছে, যাও আজকে একটা পুরা বিচি নিয়ে যাও। নবীজির কাছে পুরা বিচি নিয়ে যখন আসলো, আয়েশা বলল, মুহাম্মদ, এই বিচিটা থেকে তুমি যদি গাছ উঠায় দেখাইতে পারো, আমরা তোমাকে আর কোনোদিন বাধা দিব না। কিন্তু যদি মুহাম্মদ যদি গাছ না উঠে, আর কোনোদিন দাওয়াত দিতে পারবা না। নবীজি দ্বিতীয় দিনও বিসমিল্লাহ বলে সিদ্ধ করা বিচিটাকে যখন জমিনের মধ্যে দাফন করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই পুরা খেজুরের বিচি থেকে সঙ্গে সঙ্গে গাছ উঠা খেজুর ধরতে শুরু করেছে। কাফের তো অবাক হয়ে গেছে, হায় হায়, প্রথম দিন বিচে যারা খেজুর আনলাম কাজ হইল না, আজকে সিদ্ধ কইরা আগুনের মধ্যে পুইরা আজকে মুহাম্মদের কাছে নিয়ে আসলাম, আজকেও কোনো কাজ হইল না। সুতরাং মুহাম্মদকে পরীক্ষা করে লাভ নাই।
আবু জাহেলের কাছে যখন যায় বলে, আবু জাহেল বলতেছে না না, এরকম খেজুরের পরীক্ষা করলে আর চলবে না, এখন পরীক্ষার সিস্টেম পাল্টাইতে হবে। কি সিস্টেম? বলতেছে যাও, হাতের মধ্যে একটা পাথর দিয়ে দিল, যাও মুহাম্মদের কাছে পাথরটা নিয়ে যাও, যায় বলো হাতের মুষ্টি খুলবা না, যায় বলো মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে আমরা তোমার ধর্ম কবুল করে নিব, তোমার দিন মেনে নিব। তখন মুহাম্মদের কাছে ওই পাথরটা নিয়ে যায় বলে, মুহাম্মদ বলো তো দেখি আমার হাতের মধ্যে কি। নবীজি বুঝে ফেললেন আমি যদি বলি তার হাতের মধ্যে পাথর, তাহলে সে আমাকে হয়তো মানবে না। নবীজি বলতেছে ও কাফের শোনো, ও কাফের শোনো, তোমার হাতের মধ্যে কি আমার মুখ থেকে শুনতে হবে না, তোমার ওই হাতের মধ্যে জিনিসটা যদি জবাব দেয় তাহলে মানবা কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির হাতের ভিতর থেকে, ওই কাফেরের হাতের ভিতর থেকে ওই পাথরটা কালিমা পড়তে শুরু করে দিছে। মুহতারাম হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, আমি এজন্য এই অসমাপ্তকৃত বয়ান এই পর্যন্ত শেষ করলাম।